রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পরমপিতার বাণী। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও ভারতের জাতীয় অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ বোস কোনো এক আলোচনা প্রসঙ্গে পরমপিতাকে বলেছিলেন, ঠাকুর, তোমার তত্ত্ব বুঝতে হলে এই সত্যেন বসুকে আরও 1000 জনম এই পৃথিবীতে আসতে হবে। পরমপিতা বলেন, আমার তত্ত্ব, আমার মত পথ শুধু ভারতেই নয়, সমস্ত পৃথিবী গ্রহণ করবে। বিরাট বিপ্লবের ভেতর দিয়ে এই নীতি সর্বত্রই চলবে। এই নীতি শুধু এক জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমস্ত জগৎ নেবে। আমি ভারতবর্ষের সমস্ত সাধুদের চ্যালেঞ্জ করছিলাম। সাধুদের বলেছিলাম যে আমার কাছে এসো, আমি অহংকারে তোমাদের কাছে জানতে চাই। তোমরা যে সাধু সন্ন্যাসী হয়েছ ভারতের বুকে, আমার কাছে জবাব দাও তোমাদের কাজের। তোমরা সাধু হতে পেরেছ কিনা দেখি। হয় আমাকে তোমাদের পায়ে ফেলো, না হয় তোমাদের আমি জ্ঞানের কাছে মাথা নত করাবো। আমার পায়ে ফেলার প্রয়োজন নেই, সব সাধুদের বলেছিলাম। কেউ ভয়ে আসেনি। আমি একেবারে টাইট করে ছেড়ে দিতাম ভারতবর্ষের সাধুদের, যারা শয়তানি করে ঘুরে বেড়ায়। তারা কাম ত্যাগ করেছে। স্যাটিসফ্যাকশনই কাম, তাই কাম কখনো ত্যাগ হয় না। আমার এই মতে কোনো সংস্কার নেই, পিছলে পড়ার ভয় নেই, পতনের বালাই নেই। যে কাম কাঞ্চনের ভয় ভীতিতে এখানকার সকল আধ্যাত্মিকবাদ ও ধর্ম প্রায় কম্পিত, আমার মত ও পথ, আমার ধর্ম আধ্যাত্মবাদ সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত। যে কাম নিয়ে আজ এত কথা, এত উপদেশের ছড়াছড়ি, সেই কামের খেলা দেখছি আমি জগৎ জুড়ে। সে কাম দেখেছি সকল ইন্দ্রিয়ের অঙ্গ প্রত্যঙ্গে। সেখানে সকল ইন্দ্রিয়ই সমসুরে গাথা। সব ইন্দ্রিয়ের সব চাহিদাই কাম। নারীর সঙ্গমে শুধু কাম নয়, কাম রয়েছে জীবনের প্রতি অনুপরমাণুতে। কাম ক্রোধের কেন্দ্র বলে যে দেহকে অবজ্ঞা করছি সবাই, সেই দেহেই রয়েছে বিশ্বের সব কিছু। সেই আদিসুরের রেকর্ড, সেই রেকর্ড বাজিয়ে সব কিছু জেনে নিতে হবে। সেই আদিসুরকেই যার যার সহজাত বোধকে জাগিয়ে তুলতে হবে। সত্যিকারের সাধনা রয়েছে সেইখানেই। ভেতরে যদি ইচ্ছা না জাগে, কাম যদি সুপ্ত অবস্থায় থাকে, তবে কোনো বিশ্বসুন্দরী সৌন্দর্যের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও তার কাম জাগাতে পারবে না। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। রক্ত হতে বীর্য মনের মন্থনেই তৈরি হয়। মন্থনে তৈরি হয় বলেই তার নাম সঙ্গম। প্রতিটি বস্তুর সৃষ্টির প্রারম্ভে যোগাযোগ বা সঙ্গমের অবস্থায় উপনীত হতে হয়। সেই অবস্থা এলে মনের বিরাট মন্থন বা আলোড়ন চিন্তায় যে বস্তুর ওপর ন্যস্ত করা হয়, সেই বস্তু তখনই রূপে ধরা দেয়, যদি সঙ্গম বা মন্থনের কাজটা সুগম হয়। সুগমতার অভাবে শুধু ক্ষয় হয়, দৈহিক বৃত্তির নিবৃত্তির ত্রুটি হয় না, কিন্তু সুপ্রজনন হয় না। শোকের অবস্থায় কারো পক্ষে মৈথুন চিন্তা অস্বাভাবিক। সন্তান উৎপত্তির জন্যে যে পরিস্থিতি বা পরিবেশ দরকার, সেটা উপস্থিত হওয়া চাই। যে চিন্তার মাত্রায় সন্তান হয়, ওই জাতীয় সৃষ্টিমূলক মাত্রায় যে কোনো চিন্তা বা ইচ্ছাশক্তি কোনো বস্তুতে যদি প্রয়োগ করা হয়, সেটাই ফলপ্রসূ হবে, অবশ্য পরিবেশের সঙ্গে সঙ্গতি থাকলে। সেই মাত্রাকে বলে সমমাত্রার সুর। আজ্ঞাচক্র আর সহস্রারের যে মিলন, সেখানেও রয়েছে নারী সঙ্গমের মতোই ক্রিয়া প্রক্রিয়া। যন্ত্র আর মন্ত্রের যে মিলন, এটাই সত্যিকারের প্রকৃতি পুরুষের মিলন। এই চিরসঙ্গমের নমুনা হচ্ছে নারী পুরুষের সঙ্গম। প্রতিটি ইন্দ্রিয় একই মাত্রায় সমতা মেনটেন করছে। দর্শন, স্পর্শন
প্রভৃতি অন্য সব ইন্দ্রিয় সচেতন থাকলে মহানের মহত্ব যদি নষ্ট না হয়, তবে কামের বেলাতেই হওয়া উচিত নয়। এই যে সমতার সুর, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সব ইন্দ্রিয়েই লিঙ্গবৎ। এসব সজাগ থেকে যদি মহত্ব নষ্ট না হয়, তবে কামেন্দ্রিয়ের বেলায় এত গুরুত্ব কেন? তোমরা তোমাদের আদর্শ অনুসরণ করো। বৃক্ষের মতো সহিষ্ণু হও, তৃণের মতো বিনয়ী হও ও প্রত্যেককে সম্মান দাও। তবেই তো কার্যতার হবে। হঠাৎ চটে যেও না। মনে রেখো, সহিষ্ণুতার একটা ফল আছে। তোমরা হবে সত্যনিষ্ঠ। সত্যের আশ্রয় নিয়ে 3টি থাপ্পড় খাবে, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে প্রশংসা কুড়াতে যাবে না। আজকে তোমার সত্যের কদর না হতে পারে, কিন্তু তুমি যে সত্যের পথ দিয়ে চলতে শুরু করেছো, কালকে তুমি তার কদর অনেক বেশি পাবে। জীবনে কখনো ছলচাতুরি মিথ্যা প্রবঞ্চনায় যোগ দেবে না। সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তোমরা নিজেদের মধ্যে বিশ্বাস ভঙ্গ করবে না। যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।